ভিডিও শুরুটা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আজকে বিশেষ কোনো একটা দিন। হ্যাঁ, আজকে কিন্তু দেশি ফুড হাবের গ্র্যান্ড ওপেনিং ছিল, যেখানে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম। এই কুয়াশা, কি অবস্থা, কেমন আছো? এই তো, কেমন আছো? তোমার ট্যুর কেমন গেল? আমার দিনকাল। হ্যাঁ, তুমি তো সেই ট্যুর দিয়ে আসলা। এইমাত্র আমরা আসলাম আর কুয়াশারা অলরেডি আগে চলে আসছে, আর অনেকেই চলে আসছে। তো এই তো ভেতরে ঢুকছিলাম, অনেকের সাথে আজকে দেখা হয়েছে, আড্ডা হয়েছে। আর এই তো আমাদের মিষ্টি নাদিস আপু। নাদিস আপুর হচ্ছে আপনারা সবাই চিনেন, নাদিস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। আর এখন এটা আপুর হচ্ছে নিউ বিজনেস, যেটা কিনা দেশি ফুড হাব লন্ডনের গ্রিন স্ট্রিটে অবস্থিত। এখানে আপনারা আসলে কিন্তু সব ধরনের বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। আর এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু আপুর এখানে একটা বৈশাখী যে বাঙালি ভর্তা, তারপর হচ্ছে পান্তা ইলিশ, এটার একটা প্লেটারও রয়েছে, যেটা কিনা এখন অফার প্রাইজে যাচ্ছে আগামী হয়তোবা 6 তারিখ বা 7 তারিখ পর্যন্ত। এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নেই, তবে যারা লন্ডনের আছেন আপুর এখানে গিয়ে ট্রাই করতে পারেন। আর এই তো যারা আপু আরও অনেকেই ছিল, তো সবাই মিলে অনেক আড্ডা হবে। আর এখানে হচ্ছে গান চলছিল। তো এই যে আসার পরপরই নাদিস আপু আমাকে খাবার এনে দিল। আপু হচ্ছে মানে অনেক ধরনের আইটেম করেছিল, ভর্তা, পান্তা, সেই সাথে হচ্ছে মাংস, গরুর মাংস, চালের রুটি। মানে কি বলবো, কি করেনি এমন কোনো দেশীয় খাবার নেই যে আপুর লিস্টে আজকে ছিল না। কত রকমের যে ভর্তা ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এত সুন্দর করে নাদিস আপু আর ভাইয়া সব কিছু একা হাতে করেছে, এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তবে আপুদের জন্য আসলে অনেক দোয়া রইল। এখানে খুব সুন্দর গানের পরিবেশনাও ছিল, তো যে কারণে আমাকে ভয়েসটা হচ্ছে এখন দিতে হচ্ছে, মিউট করে দিতে হয়েছে গানের জন্য আর কি। আর এই তো অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল। একটা আপু ছিল যে কিনা আমাদেরকে আজকে অনেক সুন্দর করে গান গেয়ে শুনিয়েছে। আর এই তো আমরা গার্লস পার্টি, সব মেয়েরা একসাথে হয়ে গিয়েছি ছবি তোলার জন্য। সবাই একসাথে হব, ছবি তুলবো না সেটা তো হয় না, আর এরকম সচরাচর সবার সাথে আসলে দেখাও হয় না। খুব সুন্দর একটা গেট টুগেদারও হয়ে গিয়েছে আমাদের আজকে। তো সবাই কিন্তু অনেক সুন্দর একদম বৈশাখী সাজে সেজে এসেছিল, কারণ আপুর আজকের থিমটাই ছিল বৈশাখী থিম। সবাই যেন বৈশাখের একটা লুকে আসে, কারণ আমাদের এখানে আসলে প্রপার বৈশাখের টাইমে তো আর বৈশাখটা উদযাপন করা হয় না, তবে এই সামার জুড়েই কিন্তু টুকটাক বৈশাখের প্রোগ্রাম হয়। তাই আপু হচ্ছে এই বৈশাখী থিমটাই রেখেছিল। তো সেই সাথে তো টুকটাক একটু, যেহেতু আমরা মেয়েরা সব একসাথে হয়েছি, গান নাচ একটু একটু চলছিল আর কি। সবারই বেশ এনজয় করেছি সবাই মিলে। আজকের এখানের যে মুখগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবাই বেশ পরিচিত মুখ, সবাই কম বেশি সবাইকে চেনেন। আর এই মানুষগুলো আসলে একত্রিত হওয়াটা খুব বেশি একটা হয় না, তবে আজকে আমরা আসলে খুব সুন্দর একটা অকেশন ছিল আমাদের জন্য, এবং প্রতিটা মানুষই আমরা অনেক বেশি উপভোগ করেছি। সারাটা দিন জুড়েই ছিল যে রকম ছিল আপুর দেশীয় খাবার দাবারের পরিবেশনা, সেই সাথে মেয়েরা খুবই খুবই এনজয় করেছি। আমাদের এই ভিডিও দেখে আমাদেরকে কেউ আবার পাগল ভাববেন না, আসলে পাগল না, সবাই আমাদের সবার মনের খুশিটা আজকে একসাথে হয়ে ভাগাভাগি করে নিচ্ছিলাম। কারণ ওই তো বললামই, সবাই একসাথে হয়েছি অনেক দিন পর। আর এরপর হচ্ছে আমরা সবাই নাদিস আপুর ভর্তার আইটেমগুলো নিয়ে আসলে একটু দেখাচ্ছিলাম। আপু এত এত ভর্তার এত সুন্দর করে সার্ভ করেছিল। সবার ছবি তুলে দিচ্ছে আজকে। যারা আপু বাসায় গিয়ে যদি সুন্দর ছবি না আসে, তখন ভাইয়াকে যদি না আসে সুন্দর, তখন ভাইয়া রেস্টুরেন্টে খাইতে হবে। না, ভাইয়ার আবার সমস্যা নেই। ভাইয়া ভাইয়া তেহারি না, যারা রান্না খেয়ে দেখো। আরে বাপ রে, ভাইয়ারে শিখাইলাম আমি। কি কি এই জাতি জাতি, তাহলে রেসিপি তুমি দাও। রেসিপি মানে চাপা কাছে টেস্ট করতে হবে। আমি শুনো, বলো তেহারিতে কি কি মশলা দিছিলা? বলবো সিক্রেট।
এখন হচ্ছে গ্র্যান্ড ওপেনিংয়ের কেক কাটার পালা। আর যদিও ভিডিওটা আপনাদের কাছে একটু এলোমেলো মনে হতে পারে, কারণ হচ্ছে যেহেতু আমরা সবাই মিলেছিলাম টুকিটাকি এখানে ওখানে যাই সারাদিন হই হুল্লোড় করেছি, সেগুলো ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তবে হয় না যে সবাই একসাথে হলে কিন্তু ওরকমভাবে আর ভিডিওটা করা হয় না। তো তারপরেও যতটুকু পেরেছি আমাদের আনন্দটা আপনাদের সাথেও ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমি আবারও বলবো, আমাদের যারা হচ্ছে লন্ডনের আপুরা আছেন বা ইউকের আপুরা আছেন, লন্ডন আসেন, গ্রিন স্ট্রিটে আসেন। গ্রিন স্ট্রিটে তো মোটামুটি সবারই কম বেশি আসা হয় শপিংয়ের উদ্দেশ্যে। তখন আপনারা প্লিজ নাদিস আপুর এই দেশি ফুড হাব রেস্টুরেন্টটা ঘুরে আসবেন। ওদের খাবারের টেস্ট নতুন হলেও অনেক ভালো। তো এই আর কি। আর আমরা সবাই শুভকামনা জানাচ্ছিলাম আপুকে, সেই সাথে হচ্ছে ভাইয়াকেও। কেক কাটার পরই থাকবে আমাদের লাঞ্চের আয়োজন। সেখানে হরেক রকমের ভর্তা আর কত কী যে থাকবে সেগুলো এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন না, আপুর হচ্ছে এইটা আমাদের লাঞ্চের মেনু ছিল। কত রকমের ভর্তা, সেই সাথে পান্তা, শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর ইলিশ মাছের ভাজি। আর এগুলো তো ছিলই এখানে, আরও এই যে ভর্তার এত সুন্দর করে এই যে বাটিগুলোতে সার্ভ করেছে, এইটা আসলে আমার কাছে বেশি ভালো লেগেছে। দেশীয় মোয়া ছিল ছোট ছোট, ওই যে পেঁয়াজু, তারপর হচ্ছে সিঙ্গারা, এগুলো ছিল। এরপর সবাই মিলে ঠিক করা হলো যে বাহিরে বসে সবাই একসাথে এই পান্তা ইলিশ ভর্তা দিয়ে খাওয়া হবে আমাদের দুপুরের খাবার। এই তোমরা খালি একসাথে জোড়া জোড়া করে বসতেছো কেন? ম্যাচিং ম্যাচিং আমরা সাদা সাদা মিশে আছি। হ্যাঁ, দাঁড়াইতেছো একসাথে, এসে বসতেছো একসাথে। কি রং জমেছে সাদা কালো। শত্রু এই যে এরা খায়, এগুলা খায়, এগুলা খায়। আপু ভর্তা মাখায় খায়। এটা জাস্ট পোজ দিতে, আমরা খাচ্ছি না। ও আচ্ছা। ও আমার ছিল শিম ভর্তা। কেমন কেমন বাঙালি খাবার, কেমন দেশি খাবার? ও সেই এই মজার খাবার খাইতে হবে। দেশি ফুড হাব, সেই মজা, সেই মজা, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কে? এত স্বাদ কেন? এত স্বাদ করে স্বাদ করে। সেই মজা। তোমার বউ চুপচাপ? তোমার বউ কি চুপচাপ? আপু আমরা কিন্তু অনেক কথা বলতে চাই, সামনাসামনি এরকম লাউড। আমরা ক্যামেরা বন্ধ হলে কথা বলা শুরু করি। কি যে বলি আল্লাহ। খাওয়ার পর আমাদের চায়ের আড্ডা বেশ জমে উঠেছিল এখানে। এরপর হচ্ছে সবাই বসে একদম চা খাচ্ছিলাম। আর এখনের আড্ডাটা আরও বেশি জমে উঠেছে, কারণ চায়ের সাথে তো আড্ডাটা ভালো জমে। এবং আপনারা দেশি ফুড হাবে কিন্তু অনেক রকমের ভ্যারাইটির চা পেয়ে যাবেন। ওদের চাগুলো অবশ্যই আপনারা আসলে ট্রাই করবেন। হ্যাঁ, আর কি চাও? আচ্ছা এইসব আচ্ছা তারা ব্লগ করবে, হ্যাঁ ক্যামেরাম্যান বানাই দিল ফাঁকে দিয়ে আমাকে। আমার কি কোনো কি নাই, মানে কি বলে পার্সোনালিটি নাই? একটা কথা হলো, বোনেরা আজীবন বোনেদের জন্য করে, হ্যাঁ। ওয়েট মাপামাপি করো না, রাস্তা মাপো। মাপলে আমার ওয়েট বেশি হবে, মাপলে আমার ওয়েট বেশি হবে। সারাদিন অনেক হই হুল্লোড় আড্ডা মাস্তি হলো। এখন সন্ধ্যা নেমে এসেছে, সবাইকেই ঘরে ফিরতে হবে। তো শেষবারের মতো সবাই বাই বলে নিচ্ছিলাম। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশি ফুড হাবকে, নাদিস আপুকে এত সুন্দর একটা আয়োজন করার জন্যে।